আলিপুরে মাটি খুঁড়ে উদ্ধার 11টি আগ্নেয়াস্ত্র। স্ট্যান্ড রোড থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র গতকাল। আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আজ রাতেই বর্ষবরণের উদযাপন হবে এবং সেখানেই দেখা যাচ্ছে যে এরকম ভাবে এর আগে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। এটা কি কোথাও বিস্ফোরণ ঘটানোর চক্রান্ত চলছে? হতে পারে, না হওয়ার সম্ভাবনাটা যে নেই তা নয়, এটা ঘটাতেই পারে। এবং যেখানে শহরে রয়েছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের অমিত শাহ, সেখানে গোয়েন্দা দপ্তরের কাছে এগুলো তো আরো আগে থেকে খবর থাকা উচিত ছিল। আমাদের যে গোয়েন্দা দপ্তর মানে একেবারে ফেল করছে, এ থেকেই বোঝা যাচ্ছে যে এই সব জিনিসগুলো কিভাবে আসছে, কোথায় থাকছে, কেন এত দেরিতে উদ্ধার হচ্ছে। এটা তো একটা ভীষণভাবে বিস্ময়কর ব্যাপার স্যাপার না, যে কলকাতাটা আমরা যে বলি যে গোটা পশ্চিমবঙ্গ এখন ওই দুষ্কৃতীদের স্বর্গরাজ্য, টেরোরিস্টদের স্বর্গরাজ্য হয়ে দাঁড়িয়েছে, সেটা এটার আর একটা প্রমাণ আর কি। এই যে এত বড় গোটা কলকাতা আজকের দিনে রাত্রেবেলায় পুরো বলতে গেলে টোটালি জেগে থাকে, তো সেই অবস্থায় যদি কোথাও কোনো রকম এরকম একটা বিস্ফোরণ হয়, কত মানুষের প্রাণহানি ঘটতে পারে। তাই আমি বলবো এদিক থেকে একটা সুবিধে যে হ্যাঁ, তবু আগে একটু উদ্ধার করতে পেরেছেন। কিন্তু এই জিনিসগুলো আসছে কেন, কি করে এগুলো এখানে এলো, কারাই বা এই মাটির নিচে এগুলোকে রাখলো, কারাই বা তাদেরকে খবর দিল, এগুলো নিয়ে অনেক ভাবনা চিন্তা করার আমার মনে হয় সরকারের প্রয়োজন হয়েছে। তো সরকারে এত উদাসীন, শুধু রাজনীতি করব আর ভোটে জিতবো, সেটার দিকে না তাকিয়ে আমার মনে হয় এইগুলোর দিকে একটু বেশি ধ্যান দেওয়াটা উচিত। 12টার পরেই তো 1 জানুয়ারি। আর তো কয়েক ঘন্টা বাকি আছে তার মধ্যে আলিপুরে উদ্ধার হয়েছে, এমনও তো হতে পারে আরো কোথাও রয়েছে হয়তো পার্কস্ট্রিটের মতন কোথাও যে কোনো জায়গাতে। অবশ্যই, তো এটা দেখে তো বিস্ফোরণের আশঙ্কা তো হচ্ছেই। যদি কয়েক ঘন্টা আগে যদি এইটা উদ্ধার হয়, তাহলে কলকাতার আর কোন কোন জায়গায় এগুলোকে লুকানো রয়েছে বা এগুলোকে চাপা দেওয়া রয়েছে, কোনো বাড়ির মধ্যে রয়েছে কিনা বা বড় হোটেলের কোনো ছাদে আছে কিনা, আবার একটা আমেরিকান এর মতন কোনো বিস্ফোরণের ঘটনা ঘটবে কিনা, তো কি করে বুঝতে পারবো? এটাতে মানুষের একটা মানে কি বলবো, নতুন বছর যে আমাদের খুব একটা সুখকর হবে বলে আমরা তো দেখতে পাচ্ছি না। আলিপুরের মতো জায়গায় মাটি খুঁড়ে বিস্ফোরকের জিনিসপত্র রাখা হয়েছে, পুলিশ দেখলো না? আমি তো সেটাই প্রথমে বললাম যে আমার গোয়েন্দা দপ্তর এখানকার এত ফেল করছে, সেটা পদে পদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে যখন এটা আসছে, আগ্নেয়াস্ত্রটা আসছেই বা কোত্থেকে, বিস্ফোরকগুলো আসছেই বা কোত্থেকে, সে গোয়েন্দাদের কাছে সেগুলো খবর থাকে না কেন? তাহলে এসে কিসের গোয়েন্দা দপ্তর? তাহলে স্বরাষ্ট্র দপ্তর আমাদের কি চোখে ঠুলি পরে বসে আছে? তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী সব দিক থেকে ফেল। স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গ সফরে এসে তো তর্ক বিতর্ক করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, বাগবিতণ্ডা। শুধু উনি 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 একলা তো, ওনাকে একলা তো অমিত শাহ তো পুরোপুরি দোষ, কারণ তার টোটালি একদম ফেল গোয়েন্দা দপ্তরে। তো আগে থেকেই দেখা যাচ্ছে, সে পুলওয়ামা থেকে শুরু করে যতগুলো বিস্ফোরণ কাণ্ড ঘটেছে, কিছুই নাকি তাদের গোচরে ছিল না। আচ্ছা, তার মধ্যেও আমাদের এখানের যিনি মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি বলে থাকেন যে ওনার চোখের আড়ালে কেউ কিছু করতে পারে না, উনি সমস্ত কিছু জানেন পশ্চিমবঙ্গের কোথায় কি হচ্ছে, তো তার গোয়েন্দা দপ্তর এত ফেল করে কি করে বারবার? এটা তো মানে অবিশ্বাস্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে না? আমার তো মানে এরা দুজনই বোধহয় এইগুলোর সঙ্গেই যুক্ত রয়েছে, যার জন্যই আজকে কলকাতা বা পশ্চিমবঙ্গ এরকম বারুদের স্তূপে দাঁড়িয়ে পড়েছে।